من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله فاجتنبوا الطاغوت। উপস্থিত উলামা ইকরাম, আজকের মহতি সভার যোগ্যতম সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনেকার বসে থাকা কালেমা দরদি, ইসলাম দরদি ভাই ও আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে তার দয়া, তার প্রেম, তার ভালোবাসা, তার অনুগ্রহের মাধ্যম দিয়ে সৃষ্টি করার সাথে সাথে সুস্থ সশরীরে অবস্থান করে তার পবিত্র ঘর জুমা মসজিদে মাগরিব সালাত আদায় করার পরে আবারও কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করা বা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক মহাত্মা মহাপুরুষ আমিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সভার আমার বক্তব্যের বিষয় হচ্ছে তাওহীদ ও বিদআতের পরিচিতি এবং তাদের গুরুত্ব ও মাহাত্ম্য। ইনশাআল্লাহ অল্প স্বল্প জ্ঞানে আপনাদের সামনে তাওহীদ এবং বিদআতকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বক্তব্য পরিবেশন করব, সময় ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। ছোট বাবুরা, তোমরা এদিকে চলে আসো, সামনে চলে আসো, ওদেরকে কথা বলতে দিবেন না ইনশাআল্লাহ। আজকে এই এলিজাবাদ জামে মসজিদের পক্ষ থেকে বা জামে মসজিদেই গ্রামবাসীর পক্ষ থেকে যে আজকে এই আলোচনার সভা আয়োজন করেছেন, আসলেই এটা একটি প্রশংসনীয়। আমি দোয়া করি আপনাদের জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাদের এই উদ্যোগকে কবুল ও মঞ্জুর করেন এবং এর উত্তম বিনিময় আপনাদেরকে যেন প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ কাজ যেটি, সেটি আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। আমার কথা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, ওই ব্যক্তির কথার চাইতে, ওই ব্যক্তির কাজের চাইতে কার কথা, কার কাজ উত্তম হতে পারে? যে কাজ, যে কথা, যে কর্মটা মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে ডাকে, আহ্বান করে, এই কথা, এই কাজের চাইতে পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো মানুষের কাজ বা কর্ম বা কথা আল্লাহর কাছে গ্রহণীয় বা পছন্দনীয় নয় বা উত্তম নয়, এটা আল্লাহ বলছেন। আর কোনটা? আর যে বা যারা বলে যে আমি একজন আত্মসমর্পণকারী, তার মানে বোঝা যাচ্ছে এখানে করে দুটা বিষয়। এক, আত্মসমর্পণকারী তথা আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী। আমি ইচ্ছামতো কোনো কাজ, কোনো কর্ম, কোনো আমল, কোনো ইবাদত করতে পারি না। শুধুমাত্র ইবাদত বলে নয়, আমল বলে নয়, দুনিয়ার যে কোনো কাজ আমি একজন মুসলিম যেহেতু, সেহেতু করতে পারি না যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ না থাকে। যদি সেই কাজ, যদি সেই কর্ম করার কারণে ইসলাম অপমান হয়, মুসলিম কলঙ্কিত হয়, সমাজের মধ্যে বিভাজন, বিভ্রান্তি সৃষ্টি হয়, তাহলে সেই কার্যকলাপ আমি আপনি করতে পারি না। এর নাম আত্মসমর্পণ। সম্মানিত শুধু সাথে সাথে যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে বা যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, আলহামদুলিল্লাহ আজকে সেটা আপনারা করেছেন।
এবং করেছেন এক উত্তম কাজ, সাথে সাথে উত্তম জায়গাতে করেছেন। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা যেটা, সেটা হচ্ছে মসজিদ। যত কোটি কোটি টাকার সম্পদের জায়গা হোক না কেন, আপনি বলেন মুকেশ আম্বানির বাড়ি, বলেন শাহরুখ খানের বাড়ি, বলেন আপনার এই দুবাইয়ের যে টাওয়ার, আর কোনো জায়গা, পৃথিবীতে যতগুলো প্রপার্টি সম্পদ আছে, সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই মসজিদ। এই মসজিদে আপনারা আলোচনা সভা আয়োজন করেছেন, এটা আসলেই প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের আর একটু কষ্ট করতে হবে। আজকে প্রথম আমি ছোট মানুষ হিসাবে আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা মানুষকে বলবেন, মানুষকে বলতে হবে, বুঝাতে হবে, তাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য অন্ততপক্ষে যারা নমাজি তাদেরকে বসিয়ে রাখতে হবে, যে আপনারা বসুন, আলোচনা শ্রবণ করুন। আলোচকগণ যারা আসবেন তারা কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করবেন, আপনারা শুনবেন। আপনাদের মধ্যে যেগুলো ভুল, যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোকে আপনারা সংশোধন করবেন। ইনশাআল্লাহ জীবন সুখময় হবে। ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আর আপনার দৈনিক জীবন, দৈনন্দিন জীবন, সব জীবনই আপনার উপকৃত হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আসি সংক্ষিপ্ত প্রসারে হলেও আজকে কিছু আমরা আলোচনা করি তাওহীদ এবং বেদাত সম্পর্কে। প্রথমত আমরা জেনে নিই তাওহীদ কাকে বলে এবং বেদাত কাকে বলে, তাই না? তাওহীদ এর অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ এর অর্থ হচ্ছে একত্ববাদ, এক অদ্বিতীয়, এক অদ্বিতীয়। এর প্রকার ভেদ হচ্ছে তিনটি। এক, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। মনে রাখবেন, তাওহীদের প্রকার ভেদ কিসিম: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। অর্থ, তাওহীদে রুবুবিয়্যাহ মানে আল্লাহকে রব হিসাবে মানা, আল্লাহকে রব হিসাবে মানা, তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের লালন পালনকারী। আল্লাহ তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের পরিচর্যা করেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদের হাওয়া, বাতাস, রোদ আর অন্যান্য অক্সিজেনের মাধ্যম দিয়ে, আমাদের জীবিকা নির্বাহ করার মাধ্যম দিয়েই, জীবিকা দিয়েই, ফল ফ্রুট দিয়েই, আর অন্যান্য কিছু নিয়ামত প্রদান করে আমাদেরকে তিল 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 করে বড় করে রেখেছেন। এর নাম আপনার, একে বলা হয় রব তথা পরিচর্যাকারী। যিনি লালন পালন করেন তার নাম রব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ, শিরক, বিদআত। এই তিনটা মানুষের জীবনের সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয়। পৃথিবীতে যতগুলো আপনি আলোচনা শুনবেন, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক আলোচনা আপনার সামনে করবেন, সেই হোক সালাতের, সেই হোক ইবাদতের, সেই হোক যাকাতের, সেই হোক দানের, সেই হোক আপনার অন্যান্য আমলের, সবচাইতে উত্তম আলোচনা হচ্ছে যার নাম তাওহীদ, শিরক এবং বেদাত। তিনটা বিষয় মানুষ যদি উপলব্ধি না করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কেন? তাওহীদ যদি না থাকে, ঈমান পূর্ণাঙ্গ হবে না। তাওহীদ যদি না থাকে, ঈমান পূর্ণাঙ্গ হবে না। ঈমান যদি পূর্ণাঙ্গ না হয়, ইবাদত কবুল হবে না। ঈমান যদি পূর্ণ না হয়, ইবাদত কবুল হবে না। ইবাদত যদি কবুল না হয়, আমল যতই করেন তাহলে আমল কাজে আসবে না। আমল যদি কাজে না আসে, তাহলে আপনার জান্নাত যাওয়াও হবে না। অতএব মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। এই জন্য আপনাকে গুরুত্ব সহকারে কথাগুলো শ্রবণ করার জন্য বিনম্রভাবে আমি বিনত নিবেদন করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাওহীদের প্রকার ভেদ। প্রথম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রব হিসাবে মানা। আল্লাহ যে আমাদেরকে লালন পালন করেন, এটার উন্নত মানের প্রমাণ হচ্ছে পৃথিবীর কোনো একজন মানুষ, সেই যতই বড় টাকাওয়ালা হোক, বিত্তশালী হোক, অর্থশালী হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তাকে অনুগ্রহ না করেন,
তাকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুকম্প না করেন, দয়া মায়া না করেন, তাহলে কোন এক পৃথিবীতে কোনো এক ব্যক্তি একটা টাকা সংগ্রহ করতে পারে না, একটা টাকা ইনকাম করতে পারে না। এর নাম লালন পালনকারী তথা আল্লাহ যদি আমাকে আপনাকে রিজিক না দেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ রিজিক সংগ্রহ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রব হিসাবে আমাকে আপনাকে মেনে নেওয়া লাগবে। সংক্ষিপ্ত প্রসারে কথা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করছি। 2, তাওহীদে উলুহিয়্যাত তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ইলাহ হিসাবে গণ্য করা। ভালোভাবে শুনুন, ইলাহ মানে হচ্ছে মাবুদ, আমরা হচ্ছে আবেদ, যার জন্য ইবাদত করা, যার কাছে কিছু চাওয়া, যার জন্য ইবাদত করা, যার কাছে কিছু চাওয়া, যার কাছে মাথা নত করা, যাকে সন্তুষ্ট করা হয়, এর নাম হচ্ছে ইলাহ। এক কথায় যার জন্য, যার কাছে কিছু নিব, যাকে সন্তুষ্ট করব, যার কাছে কিছু চাইব, যার জন্যই কিছু করব, এর নাম ইলাহ। তার মানে আল্লাহ হচ্ছেন ইলাহ, আমরা হচ্ছি আপনার আবেদ, তিনি হচ্ছেন মাবুদ, তথা আমরা ইবাদত করব আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই। এক রিকাত সালাত আল্লাহর জন্য হবে, একটা টাকা দান আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আপনার রাস্তাতে কিছু ছড়িয়ে দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, ফিতরা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, সাদকা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এক কথায় পৃথিবীতে যতগুলো আমরা ইবাদত করব, আমল করব, সবই হবে যার জন্য, তিনি হচ্ছেন ইলাহ। আশা করছি কথা বোঝা গেছে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যেটা প্রকার হচ্ছে তার নাম আসমা ওয়া সিফাত। তাওহীদে আসমা ওয়া সিফাত তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে গুণবাচক নাম আছে, গুণবাচক নামগুলো যেই যেই গুণে গুণান্বিত, সেগুলোকে আপনার মেনে নেওয়া, বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, যেমন আর রহমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপরিসীম দয়াবান। যেমন রহিম, তিনি অসংখ্য অগণিত মেহেরবান। যেমন রাজ্জাক, মানে রিজিক প্রদানকারী। এই যে আল্লাহর যতগুলো গুণবাচক নাম, গুণবলী নাম আছে, নামগুলোকে আমাদেরকে মেনে নেওয়া, এর নাম আসমা ওয়া সিফাত। তার মানে কথা এখানে সীমাবদ্ধ থাকছে, পরবর্তীতে আলোচনা হবে। এটা একবার বুঝে নি। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদের 3 প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। তাওহীদে রুবুবিয়্যাহ মানে আল্লাহকে লালন পালনকারী হিসাবে মানা। তাওহীদে উলুহিয়্যাত মানে আল্লাহকে ইলাহ হিসাবে মানা, যার জন্য ইবাদত করা, যার কাছে কিছু পাওয়া, যার কাছে মাথা নত করা, যার জন্যই সমস্ত কিছু করা, তিনি হচ্ছেন ইলাহ। তাওহীদে আসমা ওয়া সিফাত মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো গুণান্বিত গুণাবলী নাম আছে, সেই গুণকে সম্বর্ধনা বাস্তবায়ন করে, সম্বর্ধনা জানিয়ে আপনাকে মেনে নেওয়া, এর নাম তাওহীদ আসমা ওয়া সিফাত। এখন আমরা এবারে যাই বেদাতের দিকে। সম্মানিত উপস্থিতি, বেদাত মানে হচ্ছে নতুন কিছু। বেদাত মানে হচ্ছে নতুন। বেদাত মানে যেটা কোরআন এবং সহিহ সুন্নাতে নেই, ধর্মে নেই, ইসলামে নেই। ইবাদতের জন্যই আমি কিছু করলাম, নেকির উদ্দেশ্যই করলাম, এর নাম বেদাত। বেদাত মানে নতুন, বেদাত মানে আবিষ্কারকৃত, বেদাত মানে কিছু তৈরি করা, এই হচ্ছে বেদাতের অর্থ। বেদাত মানে নতুন, বেদাত মানে কিছু সংযোজন করা নতুন, বেদাত মানে এমন কিছু করা যেটা কোরআন এবং সহিহ সুন্নাতে নেই, কিন্তু নেকির আশাতে, নেকির উদ্দেশ্যে করা, এর নাম বেদাত। সম্মানিত উপস্থিতি, বেদাত এর সবচাইতে ভয়াবহ কাজ হচ্ছে যে যতগুলো আপনি ইবাদত করবেন এবং নেকির উদ্দেশ্য যদি করেন, যেটা কোরআন এবং সহিহ সুন্নাতে নেই, সেটাই হবে বেদাত। বেদাত আমল হতে গেলেই অন্যান্য আমল আপনার বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেমন তাওহীদের অপোজিট হচ্ছে শিরক। তাওহীদ যদি যেখানে থাকবে সেখানে শিরক থাকতে পারে না, শিরক যেখানে থাকবে সেখানে তাওহীদ থাকতে পারে না। অনুরূপভাবে সুন্নাত বিরোধী হচ্ছে বেদাত। বেদাত যেখানে আছে সুন্নাত নেই, সুন্নাত যেখানে আছে বেদাত নেই।
এটা আপনাকে মনে করতে হবে। বেদাত করিনি মানে সুন্নাত করেছি, সুন্নাত করিনি মানে বেদাত করেছি। বুঝা গেছে? তার মানে বেদাত এবং সুন্নাত এক জায়গাতে সামঞ্জস্য হতে পারে না, একসাথে হতে পারে না। ঠিক যেমন তাওহীদ এবং শিরক এক জায়গাতে হতে পারে না, অনুরূপ ভাবে বেদাত এবং সুন্নাত এক জায়গাতে হতে পারে না। সুন্নাহ কি? যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, করতে বলেছেন, কোন সাহাবী করেছেন, সচক্ষে দেখেছেন, মানা করেননি, সেটা হচ্ছে সুন্নাহ। তার মানে সুন্নাত আল্লাহ রাসূলের কাজ কর্ম এবং সার্টিফিকেটকে বলা হয়, সমর্থনকে বলা হয়, এটা হচ্ছে সুন্নাত। আর বেদাত মানে আল্লাহ রাসূলের জামানাতে ছিল নেই, নতুন করে আমরা কিছু আবিষ্কার করেছি, এর নাম বেদাত। যে তাহলে আমরা তাওহীদও জানতে পারলাম, বেদাতও জানতে পারলাম। সম্মানিত উপস্থিতি, বেদাত সম্পর্কে কিছু আমরা আলোচনা করে নিই, তারপরে তাওহীদ, এটা ইম্পর্টেন্ট সবচাইতে মানুষের জীবনে, বিস্তারিত আলোচনা আমরা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম আলাইকুম বিল আমরিল আতিক। তিনি বলছেন, তোমরা অনুসরণ করো, নতুন কিছু রচনা করো না, কারণ তোমাদের জন্য তাই যথেষ্ট, আর তোমরা পুরাতন পন্থাতেই ফিরে যাও তথা অবলম্বন করো। তথা নতুন কিছু আমি যদি আবিষ্কার করি, এটা হবে প্রত্যাখ্যাত, এটা হবে বাতিল, এটা হবে অগ্রহণীয়, এটা করা যাবে না। আমাদেরকে পুরানা পন্থা অবলম্বন করতে হবে। মানে আল্লাহ রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, সাহাবীরা যা করেছেন, যা করতে বলেছেন, আল্লাহর এই তাবিরা যা করেছেন, যা করতে বলেছেন, সেই পথ, সেই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে, সেটা হবে সুন্নাত। আর সেটা বাদ দিয়ে নতুন কিছু বুজুর্গানে দিন করেছে, ওলামা ইকরাম করেছেন, উমুক আলেম করেছেন, উমুক পীর করেছেন, উমুক মাশায়েখ করেছেন, উমুক বিধ্বস্ত ব্যক্তিরা করেছেন, এটাই যদি আমি করি আর এটা যদি রাসূল থেকে প্রমাণ না হয়, তাহলে সেটা হবে বেদাত। যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন একটা ব্যক্তি কর্ম করলো, কোন একটা আমল করলো, কোন একটা কাজ করলো, যেটা হচ্ছে নেকির উদ্দেশ্যে, সেই কাজ, সেই কর্ম, সেই আমল, সেই কাজ, সেই কর্ম, সেই আমল যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণ না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলেছি, তাহলে সেই আমল, সেই কাজ, এটা হবে প্রত্যাখ্যাত, এটা হবে বাতিল, এটা হবে অগ্রহণীয়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসে আমরা প্রমাণ পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই কাজ, যেই কর্ম, যেই আমল আল্লাহ রাসূল থেকে প্রমাণ নয়, আমরা যদি নেকির উদ্দেশ্যে, নেকির আশাই করি, সেটাই হবে প্রত্যাখ্যাত, সেটাই হবে বাতিল, আর এটাই হচ্ছে আপনার বেদাত, যেটা অন্যান্য হাদিস সূত্রে প্রমাণ পাওয়া যায়। যেমন এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা বক্তব্যের মধ্যে খুতবায়ে মাসনুনাতে সবাই, সমস্ত উলামারা পাঠ করেন যে হাদিসটা, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। এটা আমরা সকলেই শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই কাজ, ওই কথা, ওই বাক্যটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম, যেটা কোরআনের কথা, যেটা কোরআনের কাজ, যেটা কোরআনে বর্ণিত বাক্য, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম। এবং ওই কাজ, ওই বাক্যটা, ওই শব্দটা, ওই রাস্তাটা, ওই পথটা উত্তম, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। এই পথ, এই কাজ, এই কর্ম, এই আপনার রাস্তা, এটা হচ্ছে উত্তম। তারপরে তিনি বলছেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। এবং ওই আমল, ওই আমল, ওই কাজ, এটা হচ্ছে প্রত্যাখ্যাত, এটা অগ্রহণীয়। কোনটা? যেটা আপনার খারাপ কাজ, যেটা আপনার অশ্লীল কাজ, যেটা আপনার বেহায়াপনা কাজ, যেটা আপনার নির্লজ্জাপনা কাজ। কেনে? এই কাজটা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপথে নয়। শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। এবং প্রত্যেকই বাড়াবাড়ি যে কাজ, প্রত্যেকই প্রত্যাখ্যাত যে কাজ,
প্রত্যেকই যেটা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুপথে কাজ নয়, এটা হচ্ছে আপনার পথভ্রষ্ট। ওয়া কুল্লু বিদআতিন জালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। এবং প্রত্যেক পথভ্রষ্টই হচ্ছে আপনার গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নাম যাওয়ার কারণ। এর সার হাদিসের সারমর্ম, হাদিসটার সারমর্ম এটাই যে, তার মানে এই হাদিসও বুঝাতে চাচ্ছে যেই বাক্যটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন, ওই আমলটা পছন্দ করেন যেটা কোরআন থেকে প্রমাণিত, যেটা সুন্নাহ থেকে প্রমাণিত, ওই রাস্তাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দনীয়, যেটা দেখানো পথ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটাই হচ্ছে উত্তম পথ, উত্তম রাস্তা, সেটাই হচ্ছে মূলত হেদায়েতের রাস্তা। সেগুলো হেদায়েতের রাস্তা নয় যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ নয়, মূলত এটাই পথভ্রষ্ট, এটাই প্রত্যাখ্যাত, এটাই গুমরাহি। এবং প্রত্যেক আপনার প্রত্যাখ্যাত, প্রত্যেক পথভ্রষ্ট, প্রত্যেক গুমরাহি জাহান্নাম যাওয়ার মাধ্যম, জাহান্নাম যাওয়ার কারণ। অত্র এই আয়াতগুলো, হাদিসগুলোর মাধ্যম দিয়ে আমরা স্পষ্ট হলাম যে আমরা যেই কাজটা করব সেটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে না হয়, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না হয়, সেটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত না হয়, তাহলে এই আমল করার পরেও আমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, এই আমল করার পরেও আমাদের আমল বরবাদ হয়ে যাবে, আমল করার পরেও আমাদের আমল গ্রহণ হবে না। কেন? এটা মূলত কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসি আর একটু আপনাকে বুঝাই। বেদাত ওই বিষয়টাকে বোঝানো হয় বা বোঝানো হয়েছে। মনে করেন সূরা ফাতিহা উম্মুল কোরআন বলা হয়েছে, সূরা ফাতিহা কোরআনের মা বলা হয়েছে। মানে সূরা ফাতিহা পড়তে গেলে বহু নেকি পাওয়া যায় একদিক থেকে। আর একটা দিক সূরা ইখলাস, সূরা ইখলাসকে 1/3 অংশ কোরআনের বলা হয়েছে। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইখলাসকে তাফসীর সহ দ্রষ্টব্য তথা সূরা ইখলাসকে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করাতো, এটাকে যদি কেউ পড়ে তাৎপর্য সম্পূর্ণভাবে, তাহলে কোরআনকে 3 বার, সূরা ফাতিহাকে ইখলাসকে যদি পড়ে 3 বার পড়ে যতটুকু নেকি হবে, একবার কোরআন সমপরিমাণ নেকি হবে। তার মানে একবার কোরআন সমস্ত কিছু শেষ করে যতটুকু নেকি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মানদণ্ডে বোঝা যায় যে এই আল্লাহর তাবারক ওয়া তাআলা এর এত মর্যাদা দিয়েছে সূরা ইখলাস তথা কুল হু আল্লাহু আহাদ। এই সূরা যদি কোনো ব্যক্তি বুঝে পড়ে যদি 3 বার পড়ে তাৎপর্য সম্পূর্ণভাবে, তাহলে 3 বার পাঠ করলে গোটা কোরআন সমপরিমাণ নেকি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে আমি বুঝাচ্ছি বেদাত কিভাবে হয়। তো এই সূরা ইখলাস 3 বার পাঠ করতে গেলে কোরআন সমপরিমাণ নেকি পাবো, সমপরিমাণ নেকি পাবো। কোরআন সমপরিমাণ শেষ করলাম যত নেকি, সূরা ইখলাস 3 বার পাঠ করতে গেলে তত নেকি। এটাই যদি আমি আপনি মনে করি, তাহলে আমি কি করলাম, এই বিষয়টা নিজের জীবনে বাস্তবায়ন আমি কিভাবে করছি, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে নেই, বুঝিনি। আমি ভাবলাম 3 বার পড়তে গেলে তো নেকি হবে, যাই সব জায়গাতে সূরা ইখলাস 3 বার করে পাঠ করব, সব জায়গাতে। কেন? নেকি তো আছে, কোরআন খতম করার সমান নেকি পাবো, আমি সব জায়গাতে করব। আপনি কি করেছেন, এই ভালো মনে করে আপনি যখন পেচ্ছাব পায়খানাতে যাচ্ছেন তখন আপনি সূরা ইখলাস পাঠ করছেন। আচ্ছা বলেন তো এটা কি হবে? নেকি তো ছিল, তাই না? সূরা ইখলাস পড়তে গেলে তো নেকি ছিল। এখন আমি সালাতের মাধ্যমে সূরা ইখলাস পড়বো না, এমনিতেই বুঝে শুনে আমি পড়বো না। যেহেতু পড়তে গেলে কোরআন সমপরিমাণ সমান নেকি হবে, সেহেতু আমি তো সময় আর পাচ্ছি না, কাজে ব্যস্ত, অনেক কাজ করি আর অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই। তার জন্য পেচ্ছাব পায়খানা তো দিনে 2 বার 3 বার হয়, তো এখানে গিয়েই সূরা ইখলাস পাঠ করে চলে যাব, নেকি হবে? হবে? গুনাহ হবে। কেনে? এটা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত নয়। তার মানে আমি আপনি কোনো একটা আমলকে, কোনো একটা কাজকে নিজের মন মতন করছি, যাই আমল, যাই কাজ, যাই ইবাদত কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কাজ থেকে প্রমাণিত নয়, এটাই মূলত বেদাত, এটাই অগ্রহণীয়, এটাই প্রত্যাখ্যাত। এটা করতে গেলে গুমরাই হবেন এবং এই করতে গেলে আপনাকে জাহান্নাম যেতে হবে, আমলও বিনষ্ট হবে। এটা হচ্ছে সার কথা। তার মানে আমরা বেদাত সম্পর্কে আশা করছি সংক্ষিপ্ত পরিসরে, সংকীর্ণ জ্ঞানে আমি আপনাদেরকে
বুঝাতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, বেদাত করতে গেলে সরাসরি আল্লাহ রসুলকে অপমান করানো হয়। বেদাত করতে গেলে সরাসরি আল্লাহ রসুলকে অপমান করানো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক উম্মতের জন্য গাইড। কিয়ামতের মাঠেও তিনি কি করবেন? সুপারিশ করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষেরা যারা দুনিয়াতে বেদাত করেছে, ইচ্ছামতো আমল করেছে, মন যেটা চেয়েছে সেটাই করেছে, নেকির উদ্দেশ্যেই করেছে, সে নিজে ভালো মনে করে করেছে, কোরআন এবং হাদিস অনুপাতে করেনি, এই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি সম্পর্কে জিবরাইলেরা জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী, এদেরকে আপনার উম্মতের এই সারিবদ্ধ থেকে সরিয়ে দেন কেন? এরা আপনি মৃত্যুর পরে নতুন কিছু সংযোজন করেছিল, নতুন কিছু আবিষ্কার করেছিল, নিজের মন মতন তারা আমল করেছিল বলেই এরা আপনাকে অপমান করেছিল। আপনার প্রচালিত হাদিসকে, আপনার প্রচালিত কথাকে, আপনার পরিশুদ্ধ বাক্যগুলোকে, ইবাদত কাজ কর্মগুলোকে বাদ দিয়ে নতুন করে তারা তাদের বুজুর্গানের দোহাই দিয়ে, তাদের আকাবিরদের দোহাই দিয়ে, তাদের ওলামার দোহাই দিয়ে, তাদের বড় বড় মুনশির দোহাই দিয়ে, মুরব্বির দোহাই দিয়ে তারা আমল করেছিল, ইবাদত করেছিল, কর্ম করেছিল। আল্লাহর নবী এরা আপনার উম্মত হতে পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলবেন, নিয়ে যাও এদেরকে আমার চোখের সামনে থেকে, এরা আমার উম্মত হতে পারে না কেন? আমার মৃত্যুর পরে তারা আমার উম্মতের মধ্যে নতুন কিছু একটা আপনার পন্থা আবিষ্কার করেছিল তার জন্য। বুঝতে পারছেন তাহলে কত ডেঞ্জার কথা। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র আলোচনার মাধ্যম দিয়ে বেদাত সম্পর্কে কিছু বুঝতে পারলাম যে বেদাত হচ্ছে একটা মারাত্মক ভয়াবহ একটা ভাইরাস, যার মাধ্যম দিয়ে আপনার ইবাদত, যার মাধ্যম দিয়ে আপনার আমল, যার মাধ্যম দিয়ে আপনার অন্যান্য আর ভালো সালেহ নেক আমল বিনষ্ট করে দেয়। অতএব এই বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে এখান থেকে বিরত রাখেন এবং এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই তৌফিক ক্ষমতা প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। এবারে আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা করি। একজন মানুষের জীবনে সবচাইতে মূল্যবান যে পাঠ, যে বিষয়, যে বস্তু, তার নাম তাওহীদ। তাওহীদ যদি কোনো মানুষের অন্তরে না থাকে, তাহলে সে যদি লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন সৎ আমল করে, নেক আমল করে, তাহলে সেই আমলের কোনো অস্তিত্ব নেই, কোনো ভ্যালুয়েশন নেই, কোনো মর্যাদা নেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। যে একটু ভালোভাবে বুঝুন, তাওহীদ যার অন্তরে নেই, তাওহীদ যার জীবনে নেই, তাওহীদ যার আপনার শরীরের মধ্যে সীমাবদ্ধ নেই, তাই সেই তাওহীদ বিহীন ব্যক্তির কাছে দৃঢ় ঈমান থাকতে পারে না। ঈমান যদি না থাকে, আমল গৃহীত হবে না। আমল যদি কবুল না হয়, তাহলে জান্নাত যাওয়া যাবে না। অতএব আপনাকে তাওহীদ পন্থা হতে হবে, তাওহীদ অনুসন্ধান করতে হবে, তাওহীদ সম্পর্কে আপনাকে জ্ঞাত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনেক মানুষ মুসলিম হওয়ার পরেও তাওহীদ বিষয়টাকে না বুঝার কারণে আমাদের সাথে জড়িত হয়েছে শিরক। এক কথা মনে রাখবেন, তাওহীদ যেখানে আছে শিরক সেখানে নেই, শিরক যেখানে আছে তাওহীদ সেখানে নেই। তাওহীদ যদি শিরক যদি আপনার জীবনে চলে আসে, তাওহীদ চলে যাবে। শিরক জীবনে চলে আসলে আল্লাহকে অপমান করানো হবে। শিরক যার মধ্যে থাকবে আল্লাহকে অপমান করবে। শিরক যার মধ্যে আসলো আল্লাহকে অপমান করলো। আল্লাহকে অপমান করে জান্নাতের আশা করা যাবে না। আল্লাহকে অপমান করে আমল কবুল করানো যাবে না। আল্লাহকে অপমান করে আমল গৃহীত হবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের সবচাইতে বড় একটি গুরুত্ব হচ্ছে তাওহীদ। তাওহীদ সংক্রান্ত বিষয় আমাদেরকে বেশি আলোচনা করতে হবে। আমি যদি আপনাকে বলি, তাহলে আমরা জানি সৌদিয়ার মাটিতে, মক্কা মদিনাতে সবচাইতে বেশি জুমা মসজিদগুলোতে তাওহীদের বিষয় নিয়ে আলোচনা করা হয়। কেন? তাওহীদ যদি না থাকে ইবাদত কবুল হবে না। তাওহীদ যদি না থাকে যাকাত কবুল হবে না। তাওহীদ যদি না থাকে পিতামাতার সাথে ভালো আচরণ কবুল হবে না। তাওহীদ যদি না থাকে দান কবুল হবে না। তাওহীদ যদি না থাকে সিয়াম কবুল হবে না। তাওহীদ যদি না থাকে
কোরআন তেলাওয়াত কবুল হবে না। এই জন্য তাওহীদের বিষয় বেশি আলোচনা করা হয়। আমাদের সমাজে তাওহীদ নিয়ে আলোচনা হয় না, পিতামাতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। তাওহীদ নিয়ে আলোচনা হয় না, নমাজের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। তাওহীদ নিয়ে আলোচনা হয় না, শিরক নিয়ে আলোচনা হয় না, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় বলেই আজকে আমাদের মাঝে শিরক জড়িয়ে পড়েছে। শিরক আমরা কিভাবে জড়ালাম? আমরা তো মুসলিম, আমরা তো কলেমা পড়ি, আমরা তো আল্লাহকে মানি, তারপরে শিরক কি করে আসলো? আমি আপনাকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি। আপনি এখন শিরকে বসে আছেন। সম্মানিত শুধু আসি আমরা তাওহীদ সংক্রান্ত বিষয়ে জেনে নিই। তাওহীদ আমাকে আপনাকে জানতেই হবে, কেননা সারা পৃথিবীর মধ্যে যতগুলো নবী এসেছিলেন সকলেরই প্রথম বাক্য, প্রথম দাওয়াত ছিল তাওহীদ। তাওহীদের দাওয়াত আগে দিয়েছেন, তারপরে সলাতের দাওয়াত। তাওহীদের কথা আগে, তারপরে সলাত। সলাত যখন হবে তখন জাকাত, জাকাত যখন হবে তখন সিয়াম, সিয়াম যখন হবে তখন আপনার হজ। এইভাবে চলে একটা বিস্তারিত আলোচনা। তবে কেমন কেমন করে উল্টা হয়ে গেল। এখন আমাদের শুধু জাকাতের কথা হয়, দানের কথা হয়, মা বাপের সম্মানের কথা হয়, আর অন্যান্য বিষয়ে আলোচনা হয়। তাওহীদ নিয়ে আলোচনা হয় না, শিরকের আলোচনা হয় না, বেদাতের আলোচনা হয় না বলে প্রত্যেক আজকে মুসলিম শতকরা 95-98% মুসলিম আজকে শিরক করে বসে আছে। সম্মানিত শুধু ভালোভাবে আলোচনা শ্রবণ করতে হবে। আজকে মূল্যবান একটা বক্তব্য আপনার এখানে পরিবেশন হচ্ছে, আপনি গুরুত্ব সহকারে শুনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বলছেন, উঠান আপনি সূরা মুহাম্মদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বলছেন তাওহীদ কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ, কিভাবে আপনি তাওহীদকে উপলব্ধি করতে পারবেন। আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা জানো, তোমরা উপলব্ধি করো, তোমরা সংগ্রহ করো, তোমরা সঞ্চয় করো। কি সঞ্চয় করো? তাওহীদ। কি সঞ্চয় করো? কি জানো? তাওহীদ। আমরা যে বলি যে আমরা তাওহীদ বুঝি, আমরা বলি আরে আমরা আল্লাহর ইবাদত করি, তাওহীদ আছে। আমরা বলি আমরা লা ইলাহা পড়েছি, আমাদের অন্তরে তাওহীদ আছে। যে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইলাহা বাক্যটাকে বুঝতে বলছেন, তার মানে তাওহীদ বুঝতে বলছেন আপনাকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তুমি বুঝো, নেই কোনো প্রকৃত মাবুদ, নেই কোনো প্রকৃত রিজিকদাতা, নেই কোনো প্রকৃত ইলাহ, নেই কোনো প্রকৃত সত্য আপনার ইবাদতের যোগ্য স্থানকারী। যদি আছে ইল্লাল্লাহ, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই বাক্যটাকে আপনাকে বুঝতে হবে। দুভাগে বিভক্ত করে দিয়ে এক সমস্ত কিছুকে আপনাকে এটা মেনে নিতে হবে, এক সমস্ত কিছুকে মেনে নিতে হবে। দুনিয়াতে অসংখ্য অগণিত বাবা আছে, অসংখ্য অগণিত রব আছে, অসংখ্য অগণিত মাবুদ আছে, তবে প্রকৃত সত্য মাবুদ নেই, প্রকৃত সত্য ইবাদতের যোগ্য নেই, প্রকৃত সত্য ইলাহ নেই, প্রকৃত সত্য আপনার রিজিক দাতা নেই, তবে আছে অসংখ্য অগণিত। এই স্পষ্ট এই কথাটা আপনাকে বুঝতে হবে। যে এবারে আপনাকে বুঝাচ্ছি তাওহীদ, এবারে আমি আপনাকে বুঝাচ্ছি। আপনি বলবেন মৌলভী সাহেব আমরা এই বিষয়টা আমরা জানি, লা ইলাহা আমাদের অন্তরে আছে, লা ইলাহা আমরা অসংখ্য অগণিত বার পড়েছি। আপনি মশাই, মুরব্বী সাহেব আপনাকে বলি, আব্বু আপনাকে বলি, ভাই আপনাকে বলি, আপনি তাওহীদ বুঝেননি, তার জন্য এটা আপনার অন্তরে আছে বলছেন। শুধুমাত্র কালেমা পড়ার নাম তাওহীদ অবশিষ্ট নয়, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম তাওহীদ আপনার এই বুঝার নাম নয়। তাওহীদ আপনাকে এইভাবে বুঝতে হবে। তাওহীদের যে প্রকার তিনটি, এই বিষয়টি আপনাকে বুঝতে হবে। জি, এবার আপনি বুঝুন। তাওহীদের যে তিনটা প্রকার আলোচনা করেছিলাম, সূক্ষ্মভাবে এবার বুঝুন। তাওহীদের রুবুবিয়্যাত পৃথিবীর সকল ব্যক্তিরা মানে, ভালোভাবে বুঝুন। আপনিও তাওহীদ থেকে কিভাবে বঞ্চিত হয়ে গেছেন, শিরকের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন, এই কথা আপনাকে বুঝতে হবে। তাওহীদের রুবুবিয়্যাত পৃথিবীর সকল ব্যক্তিরা মানে, কেমন কথা সকল ব্যক্তিরা মানে? জি, সকল ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে লালন পালনকারী হিসাবে মানে, আল্লাহকে রিজিক দাতা হিসাবে মানে। তবে তাওহীদে উলুহিয়াত সবাই মানে না। আশ্চর্য কথা, জি, অনেক মুসলমানও তাওহীদে উলুহিয়াত সম্পর্কে আল্লাহকে মানে না।
কথা যদিও আশ্চর্য, তবে বাস্তব কথা এটাই। এই জন্য তো সূরা ইউসুফে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, অসংখ্য মানুষ ঈমান আনার পরেও মুশরিক। জি, ওমা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অসংখ্য মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই যে তাওহীদ বুঝেনি, তার জন্য এই যে তাওহীদ বিষয়টাকে আপনার সামঞ্জস্য করে দিয়েছি অন্যান্য বিষয়ের সাথে, তার জন্য তাওহীদের রুবুবিয়্যাত সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যতগুলো ধর্মাবলম্বী আছে সকলেই মানে। আপনার গ্রামে যদি কোনো হিন্দু ভাই আছে, তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই গত বছর প্লাবিত এসেছিল, বন্যা এসেছিল, মহা বন্যা, বন্যার মাধ্যম দিয়ে ফসলকে নষ্ট করে দিয়েছে, তাই না? ফসল নষ্ট হয়েছে। একজন রাজকুমারকে যদি আপনি জিজ্ঞাসা করেন, অমদ প্রফুল্লকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা বলতো এই যে পুরো পরিকাঠামোটা হলো, এই যে বন্যা এসেছিল, এটা কার মাধ্যম থেকে? কে বন্যাটা দিয়েছিল? সম্পদকে ধ্বংস করে দিয়েছে, এই রিজিকের ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছে, মানুষের মধ্যে সংকীর্ণতা চলে এসেছে। কে করেছে? কার মাধ্যম দিয়ে সম্ভব? কার এত শক্তি? তখন সেই প্রফুল্ল বলবে, নন্দলাল বলবে, রাজকুমার বলবে, এটা সত্তা করেছে, আল্লাহ করেছে, এটা আল্লাহ করেছে, এটা আল্লাহর দ্বারাতে সম্ভব। রিজিক ধ্বংস করে দিয়েছে, লালন পালনকারী তিনি, তিনি এটা করেছেন। ক্ষমতার মালিক তিনি, তিনি এটা করেছেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা সেই প্রফুল্ল বলবে। প্রত্যেক বিষয়ে ক্ষমতাশীল হচ্ছেন আল্লাহ, এটা প্রফুল্ল রাজকুমার জানে। আপনি ভালোভাবে অনুধাবন করুন। আপনি যদি জিজ্ঞাসা করেন নন্দলালকে, বলো তো এই যে এখন গাছের মধ্যে মুকুট আসতে আরম্ভ করেছে, হতে পারে আমের মুকুল, হতে পারে লিচুর মুকুল, হতে পারে অন্যান্য কোনো ফসলের মুকুল, যে কোনো ফুলের মুকুল, মুকুল এসেছে, যদি জিজ্ঞাসা করেন এগুলো কে দিয়েছে, তখন সে বলবে আল্লাহ। যদিও তার বাক্য ভিন্ন হয়, ভগবান হয়, অন্য কোনো বিষয় হয়, যাকে আপনি জিজ্ঞাসা করবেন পৃথিবীর মধ্যে সকল ব্যক্তি বলবে এটা আল্লাহ করেছে। তার মানে আল্লাহ মানুষকে রিজিক হিসেবে মানা মানে যা কিছু হবে সমস্ত কিছু ছেড়ে দেওয়া আল্লাহর উপরে, এখানে ভেজাল। যা কিছু করব সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এখানে ভেজাল। যা কিছু চাইব আল্লাহর কাছে চাইব, এখানে ভেজাল। যা কিছু উপলব্ধি করব আল্লাহর মাধ্যম দিয়েই করব, এখানে ভেজাল। কি করে হলো ভেজাল? আপনাকে দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মুরব্বী সাহেব, যুবক ভাই, আপনাকে বলছি, আমার দিকে তাকান। এই কিভাবে আপনি শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, কিভাবে আপনি আপনার জীবনের তাওহীদ থেকে আপনি ধুকে 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 মার খাচ্ছেন, সরে চলে যাচ্ছেন, ঈমান ধ্বংস হচ্ছে, আপনার সমাজ ধ্বংস হচ্ছে, গ্রামে শিরক বিদআতে জর্জরিত হয়ে পড়ছে। তার জন্য সুখ শান্তি, আল্লাহর দয়া প্রেম ভালোবাসা আসে না, মূলত তাওহীদ না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়িতে আজকে মনে করুন আপনার বাড়িতে কোনো একজন ভদ্র মহিলা এসেছে, তার অধিক পরিমাণে একেবারে সংকটময় বিপদে পড়ে গিয়ে আপনার কাছে এসেছে 5,000 টাকা ধার নেওয়ার জন্য। রাত্রি 10টার সময় এসেছে, তার বাড়িতে মহা বিপদ এসেছে। সেই যাবে মনে করেন বহরমপুর অথবা কোনো জায়গা হসপিটালে, 5,000 টাকা তার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আপনি গ্রামের মুরব্বী মানুষ, আপনি ভালো মানুষ, আপনার কাছে এসেছে টাকা নেওয়ার জন্য। তখন আপনার কাছে যখন এসেছে, তখন আপনি বলছেন, না, রাত্রিবেলাতে যদি ধার দেওয়া যায় তাহলে অকল্যাণ বয়ে আনে, ধার কি দেওয়া যায়? কোন মানুষের সহযোগিতা এখন করবো না, যাও যাও, ফজরের আজান হবে তখন আসিও, এখন দিব না। এই ধারণাটা করলেই তাওহীদ চলে গেল, শিরক অবলম্বন হলো। এই ধারণাটা করলেই তাওহীদ চলে গেল, শিরক অবলম্বন করা হলো। আমি আপনাকে আরো দেখাই শিরক কিভাবে জড়িত হয়, তাওহীদ কিভাবে চলে যায়। শিরক মানে আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্য করা, শিরক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিয়ে নেওয়া, শিরক মানে আল্লাহর জায়গাটাকে অন্য কাউকে স্থান বানিয়ে দেওয়া, আল্লাহর স্থানটাকে অন্য কাউকে দিয়ে দেওয়া, এর নাম শিরক। শিরক মানে শেয়ার করা, শেয়ার, ভাগ করা, ভাগ। জি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর হিকমা, আল্লাহর গায়রাত, আল্লাহর তাফাক্কু, আল্লাহর মর্যাদা, আল্লাহর ভ্যালুয়েশন, এইটাকে অন্য কাউকে দিয়ে দেওয়া, অন্য কাউর সাথে তুলনা করা, অন্য কাউকে সামঞ্জস্য করা, সমবিনিময় করা, এই মানে হচ্ছে শিরক। তথা তাওহীদ না থাকার কারণে শিরক চলে এসেছে। আর শিরক থাকতে গেলে তাওহীদ থাকবে না, শিরক থাকতে গেলে তাওহীদ নেই, মানে ঈমান আপনার সবই ধ্বংস। সম্মানিত উপস্থিতি,
এই সব যখন প্রেক্ষাপটগুলো আপনার জীবনে আসবে, তখন আপনার মধ্যে থেকে শিরিক চলে আসবে, তাওহীদ চলে যাবে। আমি আপনাকে আরেকটু দেখাচ্ছি আপনি কিভাবে শিরিককে বাস্তবায়ন করেন, তাওহীদ আপনার কাছ থেকে কিভাবে চলে যায়, ইলাহ কিভাবে কেটে যায় দেখাচ্ছি। মনে করেন ওষুধ খেতে হবে, প্রয়োজন আছে, অসুখ হয়েছে, ওষুধ খেতে হবে, কিন্তু কিন্তু আপনি যদি মনে করেন যে 10-12টা ডাক্তারকে দেখিয়েছেন, ভালো হয়নি, কোন একটা সাধারণত ডাক্তারের কাছে আপনার এই করুণ অসুখটা ভালো হয়ে গেছে, ডাক্তার ভালো করেছে নাকি ওষুধে ভালো করেছে? ওষুধের মাধ্যম দিয়ে ভালো করেছেন, ভালো হয়েছে, ভালো করেছেন কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিন্তু আপনি কি করলেন, শিরক কিভাবে সংযোজন হয়েছে, আপনার তাওহীদ কিভাবে নষ্ট হয়েছে দেখাচ্ছি আপনাকে। তখন আপনি কি বললেন, গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী আপনার বাড়িতে যখন এসেছে, মুরব্বীরা, বয়স্ক মানুষরা তখন বলছে কোথায় ভালো হলে গো, তখন আপনার মুখ থেকে বের হয়েছে আর বলিও না, আল্লাহর মতন একজন ডাক্তার আছে গো দুনিয়াতে, ওই ডাক্তার যদি না হতো তাহলে আমি বাঁচতাম না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বলছেন দুনিয়াতে একজন ডাক্তাররাকে আল্লাহ বলে, ডাক্তাররাকে আল্লাহ বলে, এই আল্লাহর মতন, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আল্লাহর মতন এরকম একটা মানুষ আছে যার কাছে না গেলে আমি মরে যেতাম। আরে কত যে ডাক্তারকে দেখালাম, লক্ষ লক্ষ টাকা খরচা হলো, কাউরি কাছে ভালো হলো না, এই ডাক্তার তার কাছে গিয়ে 2টা ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। ও পাগল বুঝে না যে সমস্ত মানুষের কাছে দেখিয়ে তোমাকে এর কাছে আল্লাহ ভালো করবে। ভালো আল্লাহ করেছে, তারপর আপনি বললেন এই ডাক্তার আমাকে অসুখ ভালো করেছে, ডাক্তার আল্লাহর মতন, ডাক্তার আল্লাহর সামঞ্জস্য, নাউজুবিল্লাহ। বলা মাত্রই তাওহীদ চলে গেল, বলা মাত্রই শিরিক সংযোজন হলো, বলা মাত্রই তাওহীদ চলে গেল। বাক্যটা আল্লাহর জন্য প্রযোজ্য ছিল, বাক্যটা আল্লাহর জন্য প্রযোজ্য ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালো করেছেন, এই মানুষটা আপনাকে ভালো করতে পারে না, এর মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে ভালো করলেন। মানুষ মাধ্যম হতে পারে, কোনো বিষয় মাধ্যম হতে পারে, বস্তু মাধ্যম হতে পারে, ওষুধ মাধ্যম হতে পারে, তবে ভালো করেন যিনি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ভালো করেন তিনি যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, ভালো করেন তিনি যিনি আপনাকে এখন পর্যন্ত তিল তিল করে বড় করে যাচ্ছেন, তিনি আপনাকে সুস্থ করেছেন, তিনি আপনাকে সুস্থ করবেন, তিনি আপনাকে ভালো করবেন। কিন্তু আপনার মন মানসিকতা এমন ছিল, এমন ভাবে আপনার এটাকে জড়িত হয়েছে, আপনি বললেন যে আমাকে ওই ডাক্তার ভালো করেছে। সম্মানিত সুধী, এই বাক্য যখনই বলা তখন আপনার তাওহীদ চলে গেল, শিরিক সংযোজন হলো, এর নামই শিরিক। আমি আপনাকে আরেকটু দেখাচ্ছি শিরিক কিভাবে সংযোজন হয়। মানুষের হাতের কবজিতে লাগে কি লাগে না? লাগে, কবজিতে লাগে। শিরিক মানে হচ্ছে আল্লাহর স্থানটাকে অন্য কাউকে দিয়ে দেওয়া। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে হাইবাত, আল্লাহর যে গায়রাত, আল্লাহর যে মর্যাদা, এই মর্যাদাটা, এই সম্মানটা অন্য কাউকে দিয়ে দেওয়াই মানে হচ্ছে শিরিক, মানে শেয়ার করা, ভাগ করা। তো আল্লাহর ক্ষমতাটাকে ভাগ করা হচ্ছে, এখানে শিরিক সংযোজন হচ্ছে, তাওহীদ কেটে যাচ্ছে। এটা বুঝার আছে। হাতে কবজিতে লাগছে, লেগে যায়, কাজ করতে করতে লেগে যায়, কোনো কিছু চাড়াচুরি করতে করতে লাগে, অসংখ্যবার লাগবে কথাই ঠিক। তবে লাগা মাত্রে তখন আপনি পচালালছেন, ভালো হয়নি, ওষুধ খেয়েছেন, ভালো হয়নি। এখন আপনার বাড়িতে কোনো মুরব্বী, কোনো দাদি, কোনো দিদি বলেছে আপনাকে, ও দাদু তোমার হাতে কবজিতে লেগেছে, তুমি কি জানো কবজিতে লাগতে গেলে কালো ধাগা বাঁধতে হয়? আরে কালো ধাগার এত পাওয়া, কালো ধাগা বাঁধলে সব ব্যথা ভালো হয়ে যায়, সব লাগা ভালো হয়ে যায়। আল্লাহর কসম, কালো ধাগা বাঁধলেন মানে শিরিক সংযোজন হলো, তাওহীদ চলে গেল, আর ইবাদত কবুল হবে না। কোটি কোটি যদি ইবাদত করেন তাহলে কবুল হবে না। কেন? ধাগাকে প্রাধান্য দিলেন আল্লাহর জায়গাতে, ধাগাকে প্রাধান্য দেওয়া হলো। পচলে ভালো হয়নি, ওষুধ খেয়ে ভালো হয়নি, ধাগা বাঁধতে বলেছে দাদি, ধাগা বাঁধতে বলেছে মুরব্বী সাহেব, তার জন্য ধাগা বাঁধা মাত্রে ভালো হয়ে গেছে। ভালো হয়েছে ওই কথাই ঠিক, ভালো হয়েছে কথাই ঠিক। কেন? আপনি যে নিয়ত করেছেন ওই নিয়তে আল্লাহ আপনাকে দিয়েছে। জি, তাওহীদ নষ্ট করার জন্য আপনি যে ভেবেছেন যে ধাগা বাঁধলে ভালো হয়ে যাবে, জি, ধাগা বাঁধলে ভালো হয়ে যাবে, এটা আপনার উদ্দেশ্য, তার জন্য উদ্দেশ্য করার কারণে ভালো হয়েছে কথাই ঠিক। তারপরও এটা শিরিক হলো, এটা শিরিক হলো। এই ধাগা বাঁধার কারণে তাওহীদ চলে গেল। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গায়রাত, আল্লাহর মর্যাদার সাথে কি করা হলো? সামঞ্জস্য করা হলো, তার মর্যাদাটাকে অন্য কাউকে দিয়ে দেওয়া হলো, তথা ধাগাকে দিয়ে দেওয়া হলো। এই জন্য আপনার এখানে তাওহীদ কেটে গেল, এর নাম শিরক।
শিরিক যদি থাকে তাওহীদ থাকে না, তাওহীদ যেখানে থাকে শিরিক থাকে না। সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্য আমি আপনাকে বলে যাচ্ছি, তাওহীদ যদি আপনি সুন্দরভাবে পরিবেশন করতে চান তাহলে আপনি আয়াতুল কুরসি তাফসীর সহ দ্রষ্টব্য পড়ুন। তাওহীদ যদি আপনি বুঝতে চান তাহলে সূরা ইখলাসকে পড়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সংক্ষিপ্তভাবে আলোচনা, তাওহীদে উলুহিয়াত মানুষ মানতে রাজি নয়। তার মানে তাওহীদে উলুহিয়াত মানে আল্লাহর জন্য সবকিছু করা, আল্লাহর জন্য সবকিছু আমাদের করতে রাজি নয়, কিছু মানুষ দেখাবার জন্য করতে জি করে, তাই না? বাড়িতে কোনোদিন নামাজ পড়ে না, কসম আল্লাহর করে বলছি, কোনো মানুষ কোনোদিন নামাজ পড়ে না, ওর মেয়ের বিয়ে দিতে লেগেছে। কথা বুঝে দেখিন, ওর মেয়ের কি করছে, বিয়ে দিতে লেগেছে। বিয়ে দেওয়ার সময়তে ওর বাড়িতে লোক এসেছে, মুরব্বী মানুষ এসেছে, তারা নামাজ পড়তে যাবে। হাজি সাহেব, মৌলানা সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব এসেছেন, তারা আসরের আজান হয়েছে, নামাজ পড়তে মসজিদ আসছে, আপনাদের জুমা মসজিদ। তখন ও কোনোদিনও নামাজ পড়েনি গো, ওদের সাথে নামাজ পড়তে চলে এসেছে। এটা কাকে দেখানোর জন্য হলো? এটা মানুষকে সন্তুষ্টির জন্য হলো, মানুষ দেখানো হলো। মানুষ দেখানো ইবাদত হচ্ছে আপনার শিরিক, মানুষ দেখানো ইবাদত হচ্ছে শিরিক। আর এখানে তাওহীদকে নষ্ট করানো হলো। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হতো, নামাজ পড়তে হতো। আপনি আপনার নতুন বিয়াই মশাইকে সন্তুষ্টির জন্য নামাজ পড়তে আসলেন, 5 ওয়াক্ত আল্লাহর মসজিদে আল্লাহর ডাকে ডাকে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কোনদিন আপনার 30-50 বছর বয়স আসলেন না, আপনার মেয়ের বিয়ে দিতে লেগেছেন। তখন ও আসিরু কাউলাকুম আবিজাহারু বিহ ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যা কিছু তুমি করো, যা কিছু তুমি দাও, যা কিছু তুমি চর্চিত হও, সেই হোক আমল, সেই হোক দান, সেই হোক ইবাদত, আরে প্রকাশ্য করো অথবা অপ্রকাশ্য করো, বলে করো অথবা চুপে চুপে করো, আরে যা কিছু করো সবই আল্লাহ জানে। আরে শুধু জানে এমনটা নয়, তোমার হৃদয়ের কথা পর্যন্ত আল্লাহ জানে। তুমি যে কোন উদ্দেশ্যে এসেছো, পৃথিবীর কোন মানুষ যদি না জানে, জানেন তিনি যিনি তোমাকে এখন বাঁচিয়ে রেখেছেন, জানেন তিনি যিনি তোমাকে এখন জীবিত রেখেছেন, জানেন তিনি যিনি তোমাকে অক্সিজেন দিয়ে তিল তিল করে বড় করে ব্যবসার ক্ষমতা, চাকরির ক্ষমতা, ইনকামের ক্ষমতা, সর্দারের ক্ষমতা, মুরব্বীর ক্ষমতা, মডলের ক্ষমতা, ইমামের ক্ষমতা, মেহরাবের ক্ষমতা, অন্যান্য ক্ষমতা তোমাকে প্রদান করেছে। তিনি এই সমস্ত কিছু, তোমার পরিকল্পনা সবকিছু জানে, অতএব তাকে ফাঁকি দেওয়া যাবে না। জি সম্মানিত সুধী, বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা আজকে ইবাদত করি না, বলেন তো কার জন্য করি না, কিসের জন্য করি না? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বলছেন, আইলাহুম্মা আল্লাহ, এই পৃথিবীর মানুষ তুমি কি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন কি ইবাদতের যোগ্য মনে করেছো? তুমি কি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মনে করেছো? আমার সাথে কি সংযোজন করতে আরম্ভ করেছো? না হলে তুমি কেন আমাকে সন্তুষ্টির জন্য ইবাদত করো না, নামাজ পড়তে আসো না? অথচ তুমি সেখানে সিগনেচার যা আলামে আরওয়াতের মধ্যে করে এসেছিলে, প্রতিজ্ঞাবদ্ধ তুমি হয়ে এসেছিলে, আল্লাহ তুমি যা বলবে তাই শুনবো, আল্লাহ তুমি যেটাই বলেছো সেটাই আমি মেনে নিয়েছি, তারপরে তুমি আজকে করো না কেন? কিসের জন্য করো না? কি এমন হয়েছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ প্রশ্নবাচক বাক্য দিয়ে আফসোস করে বলছেন, মানুষ তোমাকে কি হলো? আরে যেই রিজিক দেয়, যেই অক্সিজেন দেয়, যেই তোমাকে খেতে দেয়, যে তোমাকে সুস্থ রাখে, যে তোমাকে চাকরি বাকরির ক্ষমতা দিয়েছে, যে তোমাকে তিল তিল করে বড় করেছে, সেই মাবুদকে, সেই স্রষ্টাকে, সেই আল্লাহকে ভুলে গিয়েছো। মানুষকে তুমি খুশি করছো, নেতা নেত্রীকে খুশি করছো, সর্দার মডলকে খুশি করছো, আর কাউকে সন্তুষ্টি করার জন্য সমস্ত কিছু করছো। বলো কি এমন তোমাকে দুনিয়াতে দিয়েছে, কি এমন তোমার ভালোবাসার মানুষরা দিয়েছে, যার জন্য তুমি আমার ইবাদত করো না, তাদেরকে খুশি করছো? আল্লাহর প্রশ্নবাচক কথা, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো মানুষ বেঁচে যাবে না, প্রশ্নের সম্মুখীন হতে হবে। সম্মানিত মা বোন আপনাকে বলে যাচ্ছি, সম্মানিত ভাই আব্বু আপনাকে বলে যাচ্ছি, আপনার জীবনের 16 আনায় ব্যর্থ যদি আপনার মধ্যে তাওহীদ না থাকে, আপনার জীবনের 18 আনায় ব্যর্থ যদি আপনার মধ্যে তাওহীদ না থাকে, আপনার জীবনের সমস্ত কিছু ব্যর্থ যদি আপনি শিরক সংযোজন করেছেন, আপনার জীবনের সমস্ত কিছু ব্যর্থ যদি আপনার মধ্যে বেদাত এসেছে। অতএব শিরক এবং বেদাত এবং এই তাওহীদকে বুঝার জন্য আপনাকে কোরআন হাদিসকে সংগ্রহ করতে হবে, সঞ্চয় করতে হবে, বুঝতে হবে। কেন? এখানেই আছে আপনার ভালোবাসা, এখানে আছে সম্মান, এখানে আছে মর্যাদা, এখানে আছে আল্লাহর করুণা, এখানে আছে আল্লাহর দয়া, এখানে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু করুন। সম্মানিত সুধী, সময় যেহেতু চলে এসেছে, সূরা ইখলাস তাফসীর সহ দ্রষ্টব্য কিছু করার আমার আশা আকাঙ্ক্ষা ছিল, সময়ের জন্য পাচ্ছি না। একটু আপনাকে বুঝতে হবে,
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন তিনি যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, তিনি হচ্ছেন এলা। যার কোনো অংশীদার নেই, তিনি হচ্ছেন এলা। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, যিনি যা কিছু করেন কাউরে কোনো পরোয়া করেন না, একাই যা কিছু করেন। ইনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ইলাহ, মাবুদ, স্রষ্টা। এই কথাটাকে বুঝার জন্য ইখলাস পড়েন। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও আল্লাহ এক, অদ্বিতীয়, অথবা আল্লাহ একক। এটা তুমি বলে দাও। আল্লাহ এক, অদ্বিতীয়, অথবা আল্লাহ একক, এটা তুমি বলে দাও। তথা অসংখ্য অগণিত যে মানুষ নিজের মন মতন করে দেবদেবী পূজা আপনার বানিয়ে নেই, মানুষের হাত দিয়ে তৈরি, মেশিন দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, গাছ দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, লাড়া পাতি দিয়ে তৈরি, আরে যা কিছু আছে সবই ভ্রান্ত, সবই প্রত্যাখ্যাত, সবই বাতিল, এগুলো সবই ওয়াকে অথর্ব, এগুলো মানা যাবে না। আল্লাহ বলছেন শুধু মুসলিমকে বলে নয়, পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করে, কেনে শুধুমাত্র দাবিদার এলার একমাত্র তিনি, যিনি গোটা বিশ্বকে পরিচালিত করেন। শুধুমাত্র দাবিদার একমাত্র এলার তিনি, প্রকৃত সত্য মাবুদ তিনি, যিনি আমাদেরকে সকলকে খেতে দেন, সকলকে অক্সিজেন দেন, সকলকে পানি দেন, সকলকে রোদ দেন, সকলকে হাওয়া বাতাস দেন। তিনার পৃথিবীর কোনো মানুষের অন্য কাউর ইবাদতের যোগ্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তারপরে তিনি বলছেন আল্লাহ মুখাপেক্ষী, প্রধানমন্ত্রী মানুষের মুখাপেক্ষী, মুখ্যমন্ত্রী মানুষের মুখাপেক্ষী, কোন মানুষ মানুষের মুখাপেক্ষী। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি সমাদ, তিনি কাউরে মুখাপেক্ষী নন। যিনি এলাহ, যিনি কাউরে মুখাপেক্ষী নন, তিনি কাউরে মুখাপেক্ষী নন। মানুষ মানুষের মুখাপেক্ষী ছাড়া চলতে পারে না। আমি আজকে বক্তব্য দিচ্ছি মাইকের মুখাপেক্ষী, আমি আজকে চলাফেরা করছি জামা কাপড়ের মুখাপেক্ষী, আমি আজকে চলাফেরা করছি যানবাহনের মুখাপেক্ষী, আমি আজকে কোথাও বসে আছি কোন বস্তুর মুখাপেক্ষী, আপনারা এখানে উপস্থিত আছেন আমার মুখাপেক্ষী, আমি এখানে বলছি আপনাদের মুখাপেক্ষী। কোন লোক বড় লোক হয়েছে, আপনার এই যারা আপনার চাকর, লেভার, মুন্সি, তাদের মুখাপেক্ষী। জি, প্রধানমন্ত্রী মুখাপেক্ষী, আমাদের ভোটের মাধ্যম দিয়ে হয়েছে, আমাদের মুখাপেক্ষী। তার মানে কোন মানুষ সকল মানুষের মুখাপেক্ষী, মানুষ মানুষের মুখাপেক্ষী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি এলাম, যিনি মাবুদ, যিনি স্রষ্টা, তিনি কাউরে মুখাপেক্ষী নন। তিনি তার ইবাদত করলেই কি আর না করলেই কি, তাকে পুছলেই কি আর না পুছলেই কি, তার কোনো যায় আসে না, কোনো আপনার ভেলেবেশন আসে না। জি, এর নাম সামাদ, এর নাম আহাদ, এর নাম এক, অদ্বিতীয়। তারপরে তিনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কাউরে কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং তিনি সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে তিনি ক্ষমতাবান। তো এই বিষয়গুলো আমাদেরকেও চর্চিত হতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে, এই বিষয়গুলো আমাকে আপনাকে অনুসন্ধান করতে হবে। এই বিষয় যখনই আমি আপনি গভীরভাবে ভাববো, শুধুমাত্র আমি কোরআন পড়তে জানি, তাফসির পড়ি না, না, তাফসির পড়ুন। কোরআন শিখেছেন, বাংলা জানেন, বাংলা আপনি বই ডাক্তার আসাদুল্লাহ গালিবের বড় বড় যেগুলো তাফসির হয়েছে সেগুলো আপনি অনুসন্ধান করুন, বুঝতে শিখুন। ইনশাআল্লাহ আপনার মধ্যে তাওহীদ সংযোজন হবে। আমি দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। আর সময় যেহেতু হয়ে গেছে, আর কথা আমি দীর্ঘায়িত করছি না। হে প্রতিপালক, তুমি আমাদেরকে তোমার একাকিত্ব, তোমার তাওহীদের বিষয়টা, তুমি যে একত্ববাদ, তুমি যে সকল মুসলিমকে বুঝার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যাতে করে তাওহীদকে সংযোজন করে শিরক মুক্ত হিসাবে দুনিয়াতে আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ তুমি এই বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। যার মাধ্যম দিয়ে আমাদের ইবাদত কবুল হবে, যার মাধ্যম দিয়ে আমাদের